থার্মোডাইনামিক্সের প্রসেসগুলো আলোচনা করে দেবেন। তো আমাদের নিট যেইর জন্য থার্মোডাইনামিক্স চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। তো অনেক লটাও আছে বা আমাদের অনেকগুলো প্রসেস আছে, মেনলি 4টে প্রসেস। একটা হচ্ছে আইসোথার্মাল, একটা অ্যাডিয়াবেটিক, একটা আইসোবারিক আর একটা আইসোফোরিক। এই 4টে থার্মোডাইনামিক প্রসেস খুব ভালো করে শিখতে হবে। তাহলে ফার্স্ট হচ্ছে আইসোথার্মাল। আইসোথার্মাল মানে যেই থার্মোডাইনামিক প্রসেসে টেম্পারেচার ডিফারেন্স জিরো, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, চেঞ্জ হবে না। এবং প্রত্যেকটা প্রসেসের মধ্যে এই প্রসেসটা এই কারণে ইম্পর্টেন্ট যে এই প্রসেসটা বেসিক্যালি এক্সিস্টই করে না। এই প্রসেসে আমরা দেখব যে এই প্রসেসটা যেহেতু টেম্পারেচার ডিফারেন্স হচ্ছে জিরো, তাহলে আমরা দেখব যে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি জিরো হবে, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। তাহলে বেসিক্যালি আমাদের এই থার্মোডাইনামিক প্রসেস অর্থাৎ আইসোথার্মাল প্রসেস একটা ইকুয়েশান আছে, যে ইকুয়েশানটা হচ্ছে পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ইকুয়েশানটা হচ্ছে পিভি ইকুয়ালস টু ফার্স্ট, এটা আইসোথার্মালের ফার্স্ট হচ্ছে যেটা যে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, তাহলে টেম্পারেচার ডিফারেন্স জিরো। নেক্সট হচ্ছে ইকুয়েশান কি, পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট হলো। এইবার নেক্সট হচ্ছে এই যতগুলো প্রসেস আছে সব কটা প্রসেস এক্সিস্ট করবে আইডিয়াল গ্যাসের জন্য। তাহলে বলো আইডিয়াল গ্যাসের ডিফল্ট ইকুয়েশান কি, পিভি ইকুয়ালস টু এনআরটি। এইবার এই যে আমাদের আইসোথার্মাল প্রসেসের একটা করতে হবে যেটা স্লোপ মানে আমরা যদি একটা গ্রাফ ড্র করি তাহলে আমরা জানি যে ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে স্লোপ। তাহলে এইখানে যে আমার থার্মোডাইনামিক যে গ্রাফ, সেখানে ওয়াই অ্যাক্সিসে পি নেব, এক্স অ্যাক্সিসে ভলিউম নেব। তাহলে প্রেশার ভলিউম গ্রাফে তাহলে ডিওয়াই বাই ডিএক্সের জায়গায় ডিপি বাই ডিভি হবে। তাহলে ডিপি বাই ডিভি, পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট থেকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা যেটা পাবো মাইনাস পি বাই ভি। তাহলে নেক্সট হচ্ছে আইসোথার্মাল প্রসেসের স্লোপ মাইনাস পি বাই ভি। নেক্সট হচ্ছে আইসোথার্মাল প্রসেসের ওয়ার্ক ডান কত। ওয়ার্ক ডান করে আমরা দেখবো যে এই প্রসেসে ওয়ার্ক ডান হচ্ছে এনআরটি এলএন ভি টু বাই ভি ওয়ান বা এনআরটি এলএন পি ওয়ান বাই পি টু। ঠিক আছে, কেন আমরা যদি এটার বেসটা কনসিডার করি তাহলে যে কোনো থার্মোডাইনামিক প্রসেসে ওয়ার্ক ডান হচ্ছে পি ডেল্টা ভি বা পি ডিভি। যদি ডিডব্লিউ বলি তাহলে পি ডিভি, তার ইন্টিগ্রেশন করলে আমরা পেয়ে যাবো ওয়ার্ক ডান। সেইটা সলভ করে আমরা পাবো এনআরটি এলএন ভি টু বাই ভি ওয়ান বা এনআরটি এলএন পি ওয়ান বাই পি টু। নেক্সট হচ্ছে আইসোথার্মালে যেহেতু টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে তাহলে এই প্রসেসটা ভেরি স্লো প্রসেস। ফাস্ট হয়ে গেলে কী হবে যে টেম্পারেচার কনস্ট্যান্ট রাখতে পারবে না, স্লো প্রসেস। আর নেক্সট হচ্ছে যে আইসোথার্মাল প্রসেসে স্লোপটা তুলনামূলক অ্যাডিয়াবেটিকের স্লোপের থেকে কম হয়। ঠিক আছে, তাহলে এই কটা প্রপার্টি আইসোথার্মালে আমাদের জানতে হবে। আর একটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আইসোথার্মাল প্রসেসটা আমি বললাম একটু আগে যে এটা আইডিয়াল প্রসেস, রিয়েল প্রসেস নয়। কেন নয়? দেখো ইন্টারনাল এনার্জির যে চেঞ্জ তার এক্সপ্রেশন হচ্ছে এন সিভি ডেল্টা টি। তাহলে ডেল্টা ইউ ইকুয়ালস টু এন সিভি ডেল্টা টি। তাহলে ডেল্টা টি এই প্রসেসে কত? জিরো। তাহলে যদি জিরো হয় এন সিভি জিরো মানে জিরো, তাহলে ডেল্টা ইউ জিরো। আবার আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে কী জানি যে কিউ ইকুয়ালস টু ডব্লিউ প্লাস ডেল্টা ইউ। তাহলে ডেল্টা ইউ যদি জিরো হয় তাহলে কিউ ইজ ইকুয়ালস টু কী হলো? ডব্লিউ। তাহলে কিউ ডব্লিউ যা হিট দিলাম পুরোটাই ওয়ার্ক ডান পেলাম, কোনো ওয়েস্ট এনার্জি নেই। হতে পারে কোনো রিয়েল প্রসেসে, তাহলে আমার কিছু না কিছু হিট ওয়েস্ট হবেই। তাহলে এই প্রসেসে আমরা দেখলাম যে ওয়েস্ট এনার্জি নেই, তার ফলে এই প্রসেসটাকে আমরা বলবো যে রিয়েলি এক্সিস্ট করে না। এটা হচ্ছে আইডিয়াল। তাহলে আমাদের মনে রাখার কী কী আছে? পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। নেক্সট হচ্ছে যে মাইনাস পি বাই ভি হচ্ছে আমাদের ইয়েটা স্লোপ, আর ওয়ার্ক ডানের ফর্মুলা হচ্ছে এনআরটি এলএন ভি টু বাই ভি ওয়ান বা এনআরটি এলএন পি ওয়ান বাই পি টু। ভি টু বাই ভি ওয়ান মানে ভলিউম ফাইনাল ইনিশিয়াল, আর পি ওয়ান পি টু মানে প্রেশার ইনিশিয়াল ফাইনাল। ওকে, নেক্সট হচ্ছে আমাদের অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেস হচ্ছে যেই প্রসেসে হিট ট্রান্সফার জিরো, অর্থাৎ ডেল্টা কিউ জিরো। তাহলে হিট ট্রান্সফার যদি জিরো হয় তাহলে আমাদের এই প্রসেসটার যে ইকুয়েশানটা হবে সেটা পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। গামা একটা থার্মোডাইনামিক কনস্ট্যান্ট যার ভ্যালু হচ্ছে সিপি বাই সিভি। সিপি বাই সিভি, সিপি মানে হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, সিভি হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি কনস্ট্যান্ট ভলিউম। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের পিভি টু দি পাওয়ার গামা কনস্ট্যান্ট হচ্ছে আমাদের এটার ইকুয়েশান। নেক্সট হচ্ছে এই পিভি টু দি পাওয়ার গামাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে ডিপি বাই ডিভি যেটাকে আমরা স্লোপ বলবো,
ওয়াই অ্যাক্সিসে হচ্ছে পি আর এক্স অ্যাক্সিসে ভি হলে ডিপি বাই ডিভি স্লোপ, তাহলে সেই ক্ষেত্রে আমরা ডিফারেন্সিয়েট করে পাবো মাইনাস গামা পি বাই ভি। অর্থাৎ আইসোথার্মালে পেয়েছিলাম অনলি মাইনাস পি বাই ভি, আর এটাতে পাবো মাইনাস গামা পি বাই ভি। তাহলে কী হলো, গামা টাইমস আইসোথার্মালের রেসপেক্টে অ্যাডিয়াবেটিক গামা টাইমস, এবং গামার ভ্যালু আমরা সিপি বাই সিভি করে দেখব। এর ভ্যালু মোনোঅ্যাটমিকের ক্ষেত্রে 1.66, ডায়াটমিকের ক্ষেত্রে 1.4, পলিঅ্যাটমিকের ক্ষেত্রে 1.33। সবকটা ভ্যালুই দেখো গ্রেটার দ্যান 1। তাহলে কোনো একটা এক্সপ্রেশনকে যদি গ্রেটার দ্যান 1 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে সেই এক্সপ্রেশনের ভ্যালু কী হয়, বেড়ে যায়। লেস দ্যান 1 হলে কমে যায়, গ্রেটার দ্যান 1 বেড়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কনক্লুশনে আসছি আইসোথার্মালের স্লোপ ছিল মাইনাস পি বাই ভি, আর অ্যাডিয়াবেটিকের স্লোপ হয়েছে মাইনাস গামা পি বাই ভি। তাহলে আমরা বলতে পারি অ্যাডিয়াবেটিক স্লোপ ইজ গ্রেটার দ্যান আইসোথার্মাল স্লোপ, যেহেতু গামা ইজ গ্রেটার দ্যান 1 হলো। নেক্সট হচ্ছে ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান আমাদের থার্মাল ফিজিক্সে ওয়ার্ক ডানের যে ফর্মুলা পি ডেল্টা ভি বা পি ডিভি ডিডব্লিউ ইকুয়ালস টু, সেইখানে আমরা এই ইকুয়েশান অর্থাৎ পিভি টু দি পাওয়ার গামা কনস্ট্যান্ট যদি ওইখান থেকে এটাকে সলভ করি তাহলে ডব্লিউ ইকুয়ালস টু পাবো এন আর টি টু মাইনাস টি ওয়ান বাই 1 মাইনাস গামা। এখানে একটা জিনিস মনে রাখবে, অনেক স্টুডেন্টকে আমি দেখেছি নিট যেই এক্সামে গিয়ে এক্সাম প্রেশারের মধ্যে 1 মাইনাস গামা না লিখে গামা মাইনাস 1 লিখে দেয়। হবে না, আমাদের কি করতে হবে, এন আর টি টু মাইনাস টি ওয়ান বাই 1 মাইনাস গামা, ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এইটা গেল। আর এর ভ্যালু তোমরা জানো, আর এর ভ্যালু জুলে যদি করো 8.3 জুল পার মোল কেলভিন, আর যদি ক্যালোরিতে করো তাহলে 2 ক্যালোরি পার মোল কেলভিন। ওকে, তাহলে এইটা হলো আমাদের অ্যাডিয়াবেটিক প্রসেস। তাহলে অ্যাডিয়াবেটিকের আমাদের কী কী হলো, ফার্স্ট হচ্ছে অ্যাডিয়াবেটিকের কন্ডিশন যে হিট ট্রান্সফার 0, সেকেন্ড হচ্ছে অ্যাডিয়াবেটিক থেকে আমরা ইকুয়েশান পিভি টু দি পাওয়ার গামা কনস্ট্যান্ট, গামার ভ্যালু সিপি বাই সিভি, থার্ড হচ্ছে যে আমাদের ওয়ার্ক ডান এই স্লোপ অ্যাডিয়াবেটিক প্রসেসে মাইনাস গামা পি বাই ভি, যেটা হচ্ছে গামা টাইমস অফ আইসোথার্মাল স্লোপ। নেক্সট হচ্ছে ওয়ার্ক ডান এনআর টি টু মাইনাস টি ওয়ান বাই 1 মাইনাস গামা, টি টু মাইনাস টি ওয়ান মানে ফাইনাল টেম্পারেচার মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার হলো। এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক। আর একটা হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে আমরা জানি কিউ ইকুয়ালস টু ডব্লিউ প্লাস ডেল্টা ইউ। তাহলে কিউ এর ভ্যালু অ্যাডিয়াবেটিকে কত, হিট ট্রান্সফার 0 হলে কিউ কত, 0, কিউ হচ্ছে 0। তাহলে আমরা 0 ইকুয়ালস টু ডব্লিউ প্লাস ডেল্টা ইউ, তাহলে ডব্লিউ ইকুয়ালস টু মাইনাস ডেল্টা ইউ। ডেল্টা ইউ মানে কি, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, যেটার ভ্যালু হচ্ছে এনসিভি ডেল্টা টি। নেক্সট হচ্ছে আইসোবারিক প্রসেস, বার কার ইউনিট প্রেশার। তাহলে আইসোবারিক প্রসেস মানে প্রেশার কনস্ট্যান্ট। তাহলে যেই প্রসেসে প্রেশার কনস্ট্যান্ট থাকবে দিস ইজ আইসোবারিক প্রসেস। আচ্ছা, প্রেশার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ওয়ার্ক ডান নন জিরো হবে, কারণ ওয়ার্ক ডানের ফর্মুলা কি, পি ডেল্টা ভি বা পি ডিভি। তাহলে এখানে প্রেশার যেহেতু কনস্ট্যান্ট তাহলে ডিভি বা ইন্টিগ্রেশন করলে আমরা ভি পাবো, তাহলে এখানে ওয়ার্ক ডান নন জিরো পাবো। নেক্সট হচ্ছে আমাদের আইসোকোরিক। আইসোকোরিক মানে ভলিউম কনস্ট্যান্ট। তাহলে আমরা ওয়ার্ক ডানের ফর্মুলা কী জানি, ডব্লিউ ইজ ইকুয়ালস টু পি ডিভি। তাহলে বলো ডিফারেন্সিয়েশন অফ ভলিউম, যদি ভলিউমের ডিফারেন্সিয়েশন করি তাহলে ভলিউম যদি কনস্ট্যান্ট থাকে কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন কী হবে, 0। তাহলে কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন 0-র জন্য ডব্লিউ ইকুয়ালস টু পি ডিভি, তাহলে ডিভির ভ্যালু 0 আসছে, তাহলে ডব্লিউর ভ্যালু 0। তাহলে একমাত্র আমরা এই প্রসেসটা অর্থাৎ আইসোকোরিক, সেই প্রসেসে আমরা পাচ্ছি ওয়ার্ক ডান 0। তাহলে ওয়ার্ক ডান যদি 0 পাই, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে কী পাবো, কিউ ইজ ইকুয়ালস টু ডব্লিউ প্লাস ডেল্টা ইউ। তাহলে ডব্লিউ 0, তাহলে কিউ ইজ ইকুয়ালস টু ডেল্টা ইউ পাবো। তাহলে এই হচ্ছে 4টে প্রসেস। তাহলে এই 4টে প্রসেসের মধ্যে আমরা যেটা দেখছি যে প্রেশার আর, দেখো প্রেশার আর ভলিউম ওয়াই অ্যাক্সিস অ্যান্ড এক্স অ্যাক্সিস যদি আমরা ড্র করি তাহলে আমার যেটা এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল সেটা মানে কি প্রেশার কনস্ট্যান্ট। তাহলে প্রেশার কনস্ট্যান্ট মানে কি আইসোবারিক প্রসেস। যদি ওয়াই অ্যাক্সিসের সাথে প্যারালাল আমরা কনসিডার করি তাহলে এক্সের ভ্যালু কনস্ট্যান্ট, তার মানে কি ভলিউম কনস্ট্যান্ট, তার মানে আইসোকোরিক প্রসেস। আর আমরা যদি একটা কার্ভ ড্র করি ওয়াই থেকে এক্সের দিকে, তাহলে সেই কার্ভ দুটো যদি ড্র করি, একটার স্টিফনেস বেশি একটার কম, যার হচ্ছে গিয়ে কম সেটা আইসো থার্মাল প্রসেস, যার বেশি যার স্লোপ বেশি সেটা অ্যাডিয়াবেটিক প্রসেস। তাহলে এই 4টে যেটা তোমার কোশ্চেন ছিল, যে 4টে প্রসেস যেটা ক্লিয়ার, 4টের মধ্যে ডিফারেন্স ক্লিয়ার, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ক্লিয়ার, এবং এদের ইকুয়েশান থেকে আমরা দুটো যে স্লোপ পাচ্ছি সেটা হচ্ছে এখান থেকে। ঠিক আছে।